জি বাংলার একটি চর্চিততম ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল। এই ধারাবাহিকের কাহিনীতে দেখা গেছে দুই বোনের মধ্যে নেই কোনো মিল। বোনের প্রতি দিদির হিংস্রতার ছবি এখানে ফুটে উঠেছে। সেই হিংস্রতা এতটাই ভয়ানক যে দিদির জন্য বোন মৃত্যুশয্যায়। সম্প্রতি দেখা গেছে মেঘের চরম ক্ষতি করেছে নিজের দিদি ময়ূরী। এতদিন ময়ূরী অনেক রকম কুটকাচালি করছিল, কিন্তু এবার মেঘের প্রাণ নিয়ে টানাটানি করছে। যারা ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেনি মেঘকে ফাঁসাতে ময়ূরী আর রূপ নানা রকম পরিকল্পনা করে। সব পরিকল্পনা ভেস্তে গেলেও সাম্প্রতিক পরিকল্পনা সাকসেস পায়। মেঘের নামে ভুল কেচ্ছা রটিয়ে মেঘকে সকলের কাছে ছোট করে দেয়, আর এই অপমান মেঘ কিছুতে মেনে নিতে পারে না। তাই মেঘ সুইসাইড করে। নীলের বাড়ির লোক মেঘের এই সংবাদ পেয়ে অনিন্দবাবুকে বলে মেঘকে এক্ষুনি অন্য হাসপাতালে ভর্তি করা দরকার। মেঘের বাবা তাদের জানায় মেঘের এই ক্ষতির জন্য তারা দায়ী, তাই মেঘের এই বিপদে তারা যেন কাছে না আসে। অন্যদিকে যিশু এবং গুরুজি পৌঁছে যায় মেঘের কাছে। সেখানে সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে যায় মিডিয়া। মেঘ কেন এমন কাজ করলো এই কারণ জিজ্ঞাসা করায় গুরুজি জানায় এর জন্য দায়ী মিডিয়া। মেঘের এই অবস্থা দেখে গিনি কিছুতেই হাত গুটিয়ে বসে থাকতে পারছেন না, কারণ সে দৃঢ় প্রতিজ্ঞা মেঘকে নির্দোষ প্রমাণ করবেই। মেঘের এই কাণ্ড কারখানার পিছনে যে রূপ আর ময়ূরী আছে তা নিশ্চিত। মেঘকে নির্দোষ করতে গিনি পৌঁছে যায় রূপের বন্ধুর সাথে। গিনিকে সে এই কাজে সাহায্য করবে। অপরদিকে ধরা পড়ার ভয়ে কাঁপছে ময়ূরী। আগামী পর্বে দেখা যাবে রূপ ময়ূরীকে বলছে এই প্ল্যানটা তোমার, তাই তুমিই দোষী। ময়ূরী নিজে বাঁচতে রূপকে ঠেলে দিচ্ছে দোষের দিকে। আবারও কি ময়ূরী বেঁচে যাবে শাস্তি থেকে? রূপ কি একাই দোষী প্রমাণ হবে? এর উত্তর মিলবে আগামী এপিসোডগুলোতে।